ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে ওই কর্মকর্তা বাসায় না থাকায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসার বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। আমাদের আশেপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা মূলত তেহরানের তৃতীয় জেলার জর্ডান এলাকার বসবাস করেন। এই এলাকাতেই অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলো লক্ষ্য করেই ইসরায়েল এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। হামলার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশে জর্ডান এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় 16 জুন দুপুরেই বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানরত মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তারা দূতাবাস এলাকা ত্যাগ করে অন্যান্য সুরক্ষিত অঞ্চলে আশ্রয় নেন। 17 জুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। তিনি জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশি সবাই নিরাপদে আছেন, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের উপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে।